وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن بزبة الجعفي الجمال البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وفيوضه آمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. পুতনেশ্বর ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসার খতমে বুখারী শরীফ উপলক্ষে বুখারী শরীফের শেষ দর্স মোবারক এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পুরা বছর ব্যাপী আমাদের এই অঞ্চলের স্বনামধন্য এই প্রতিষ্ঠানে এই মাটির এই এলাকার জন্য বড় গৌরবের ব্যাপার, যেই মাটির মধ্যে পুরা বছর ব্যাপী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া কথাগুলো, রসুলের কৃত আমলগুলো, রসুলের সামনে ওনার সাহাবায়ে কেরাম করেছেন এমন সকল কাজ সম্বলিত যত কথা অত্যন্ত সহি শুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে, এগুলো এখানে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এর মানে পুরো বছর ব্যাপী এই এলাকার মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস যেন চলমান ছিল। হাদিস মানেই তো নবীর কথা, হাদিস মানেই তো এখনো মানুষ নিজের মুরব্বীদের কথা মনে রাখে, মনে করে। মুরব্বীদের কথা যখন স্মরণ হয় মানুষ আবেগ আপ্লুত হয়, চোখ থেকে পানি পড়ে। তো পুরো বছর এখানে নবীজির হাদিস এখানে পড়া হয়েছে। قال رسول الله صلى الله عليه নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, এইভাবে পড়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে পড়া হয় এই জায়গা যে বরকতময়, আমাদের বুজুর্গরা এটা দেখেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দাহলভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি, বুঝেছি মুরাকাবার মাধ্যমে, মুকাশাফার মাধ্যমে, যেই স্থানে নবীজির হাদিস পড়া হয়
এই জায়গার সাথে মদিনার কানেকশন তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনা আসলেন, মদিনার অত্যন্ত রোগাক্রান্ত এক শহর ছিল। মদিনা রোগবালার শহর, আবহাওয়া মানুষের মুআফিক ছিল না। আল্লাহর রাসূল দোয়া করলেন, দোয়ার বরকতে পুরা মদিনা বিশ্বের স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তরিত হয়ে গেল। যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস আছে, নবীজির শ্বাস যেখানে, ওই জায়গা বরকতময় না হয়ে তো কোনো উপায় নাই। নবীর শ্বাস যেই শহরে, নবীর শ্বাস প্রশ্বাস যেই শহরে, এই শহর তো বরকতময় হবেই। তো নবীজির এই হাদিসের খেদমত যারা করেছেন, এই পর্যন্ত আমাদের বুজুর্গানের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। এই মোবারক সিলসিলা, বরকতময় সিলসিলা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বের সাথে সগৌরবে দাঁড়িয়ে আছে মানুষের ভালোবাসার উপর, যাদের অক্লান্ত পরিশ্রমে এই গৌরব আমরা অর্জন করতে পেরেছি। আমরা সকলের জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাব সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কোন কথা আমাদের মাদ্রাসার আসাতেজায়ে কেরামদের জবান থেকে আমরা ইতিপূর্বে শুনেছি, এবং সর্বশেষ শেখুল হাদিস মাওলানা তালিবউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, ওনার জবান থেকে আমরা অত্যন্ত রহস্য বুখারী শরীফের নিগুড় তত্ত্ব সম্পর্কে আমরা কিছু জানতে পেরেছি। আমি আর ওই দিকে যাব না। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পয়েন্ট এখানে তুলে ধরেছেন, এর মধ্যে একটা পয়েন্ট হইল ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান, মানুষের আমল এবং মানুষের কথা ওজন করা হবে। আচ্ছা, আমল এটা তো দেখা যায় না, ওজন তো করা যায় এমন বস্তুর যেগুলোর বডি আছে। বডি না থাকলে তো ওজন করা যায় না। পাল্লা পাথর দিয়ে ওজন করবেন, মেশিন দিয়ে ওজন করবেন, তো বডি তো থাকার দরকার। মানুষের আমলের তো কোনো বডি নাই, কথারও তো কোনো বডি নাই, সেটা ওজন হবে কিভাবে? তো এটা তো এখন সহজ। মানুষ ডায়াবেটিস মাপা যায়, জ্বর মাপা যায়, বাতাস ওজন করা যায়। তো যদি এগুলো ওজন করা যায়, তো এখন তো আর এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা না যে মানুষের কথা কিভাবে ওজন করা হবে, আমল কিভাবে ওজন করা হবে। এখানে যে বলছেন মানুষের আমল ওজন করা হবে, মানুষের কথা ওজন করা হবে, বাস্তবিক অর্থে আসলেই কোন জিনিস ওজন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন। ইনসাফের মানদণ্ড যেটা পাল্লার আকৃতিতে থাকবে। এই পাল্লাতে কি উঠানো হবে? কোন কোন উলামায়ে কেরাম বলেন এই পাল্লার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং ঈমানদার থেকে ঈমানদারকে ওজন করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার আছি আমাদেরকে ওজন করা হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও, এক পায়ের ওজন উহুদ পর্বতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এটা ফজিলতের ওজন। আল্লাহ তাআলা কিছু ঈমানদারকে ওজন করতে পারেন, কেন ঈমানদারের ওজন বেশি। 2 নম্বর, কেউ বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল ওজন করবেন, স্বয়ং আমল ওজন হবে। একটা হলো আমল আর একটা আমল নামা। তো কিয়ামতের দিন কি ওজন হবে? হতে পারে কিয়ামতের দিন মানুষের আমল ওজন হবে, একদম আমল ওজন করা হবে। তিরমিজির মধ্যে এক riwayat আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়েন, তো একবার সুবহানাল্লাহ এটা নেকির পাল্লার অর্ধেক ভরে যায়। তো বোঝা গেল নেকির পাল্লায় হয়তো আমল তোলা হবে। ওয়ালহামদুলিল্লাহি মিলউহু, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়েন,
তাহলে আলহামদুলিল্লাহ পড়ার কারণে পুরাটা নেকির পাল্লা ভরে যাবে। তো বলা যায় যে আল্লাহ তাআলা আমল ওজন করবেন। আর পাল্লা তো কত বড়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করলাম পাল্লা কত বড় হবে যদি দেখতে পারতাম। উনি বলেন, আল্লাহ আমাকে দেখাইছেন এক পাল্লা, মানদণ্ডের এক পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতে আরো বড়। 3 নম্বর হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আমল নামাকে ওজন করবে। যেখানে আমল লেখা, মানুষের ডকুমেন্ট লেখা আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলছেন মানুষের জন্য আল্লাহ তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন, ওনারা আমাদের সবকিছু লিখে রাখেন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সব লিখেন। এখন আমলনামা আমাদের সাথে যুক্ত আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন মানুষ আমলনামা দেখবে। আমলনামা আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে নাও তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তোমার আমলনামাই যথেষ্ট। তো হতে পারে আল্লাহ আমলনামা ওজন করবেন, যেখানে নেকি লেখা অথবা যেখানে বদি লেখা। হাদিস শরীফের মধ্যে আসে, তিরমিজি শরীফের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কিয়ামতের দিন আল্লাহ পরবর্তীকারে আলম আমার উম্মতের মধ্য থেকে একজনকে আলাদা করবেন। ইন্নাল্লাহা ইস্তাখলিসু মিন উম্মতি রাজুলান ইয়াওমাল কিয়ামা। আমার উম্মতের একজনকে আল্লাহ তাআলা আলাদা করবেন। আলাদা করার পরে ফায়ানশুরু আমামাহু 99 সিজিল্লা। রাসূল বলছেন তার সামনে আল্লাহ তাআলা গুনাহের 99টা খাতা, রেজিস্টার আল্লাহ তার সামনে খুলবেন, গুনাহের খাতা। আর এক একটা খাতা কত বড়, রাসূলুল্লাহ বলছেন মানুষ দৃষ্টি মেলে তাকাইলে, চোখ খুলে তাকানোর পরে যত দূর পর্যন্ত তার চৌকে মালুম হয়, এতটুকু বড় এক একটা রেজিস্টার। এই রেজিস্টারগুলোর মধ্যে শুধু গুনাহ লেখা, তাও একটা না, পুরা কতটা? 99টা। আল্লাহ বলেন, বান্দা এই যে দেখছো তুমি গুনাহ, বলো দেখি আতুনকিরু মিন হাযা শাইআ, কোন একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা ওই দিন মিথ্যা বলবে না, বলবে লা ইয়া রাব্বি, একটা গুনাহ আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ বলেন তো বলো, আযলামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার নেগরান ফেরেশতা যারা ছিলেন এরা কি লিখতে ভুল করছেন, জুলুম করছেনই তোমার উপর? বলবে লা ইয়া রাব্বি, একটু ভুল হয় নাই, যা করছে তাই লেখা আছে এখানে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। মানুষ বলবে কি এমন কিতাব পাইলাম, ছোট গুনাহ ছোট নেকি, বড় গুনাহ বড় নেকি, একটাও তো ছুটলো না, সব লেখা আছে। আল্লাহ বলবেন কি আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করছে? বান্দা বলবেন না না, কোনো জুলুম করে নাই ওরা। আল্লাহ বলবেন তো এখন দেখি 99টা গুনাহের রেজিস্টার, দেখি তুমি কোনো নেকি আনো, কোনো নেকি দেখাও। আল্লাহর বান্দা বলে আমার কাছে তো কোনো নেকি নেই, কোনো নেকি আমার কাছে নাই। পুরো শরীর ঘামবে, ঘর্মাক্ত হবে, পেরেশান, নাই কোনো নেকি নাই। আল্লাহ বলবেন টেনশন নিও না, তোমার জন্য একটা নেকি আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। সেই নেকি কি? ফাতুখরাজু লাহু বিতাকা, এটাকে হাদিসুল বিতাকা বলে। ফাতুখরাজু লাহু বিতাকা, এটা ছোট্ট চিরকুট। এটা তো কিতাব মনে করে, এটা কিতাব। আর এক টুকরা কাগজ, এটার নাম চিরকুট, ছোট্ট একটা কাগজের টুকরা। আচ্ছা, গুনাহের এক একটা রেজিস্টার, এক একটা ফাইল কত বড় বলে, একদম এক এক হাওরের মতো। আর ছোট একটা কাগজের টুকরা আল্লাহ বের করবেন, বলবেন এটা তোমার নেকি। আল্লাহর বান্দা বলবে কই 99টা গুনাহের রেজিস্টার, ওই নেকির এক টুকরা কাগজ, কোনো মিল আছে?
কোনো মিল নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, এত বড় বড় গুনাহের রেজিস্টার, আর এই ছোট্ট একটা চিরকুট কাগজ এখানে নেকি লেখা, কি হবে এটা দিয়ে? আল্লাহ বলেন, আরে তুমি টেনশন নিও না, উহযুর ওয়াজনা। হাদিস শরীফে আসে, মালাকুল মউতি মুওয়াক্কালুম বিল মিজান, আজরাইল নাকি আমল ওজন করার জিম্মাদার। তো এমনি জিম্মাদার তো কঠিন ফেরেশতা আজরাইল। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল ওজন করার মূল জিম্মাদার। হতে পারে মন্ত্রণালয়ের মূল জিম্মাদার জিবরাইল, আর হযরত আজরাইল ডেপুটিও হইতে পারে। বলবেন, যাও তুমি ওজন হোক, তুমি দেখতে থাকো। যখন ফাতুদাউ লাহু ফি, তার এই আমলনামার ছোট্ট একটা চিরকুট, ফি কিফাতিল মিজান, আমলনামা যেখানে ওজন করা হবে, মানদণ্ড, ওই মানদণ্ডের একটা পাল্লায় রাখা হবে চিরকুট। রাখা মাত্রই 99টা গুনাহের ফাইলের চাইতে ওই ছোট্ট কাগজের পাল্লা ভারী হয়ে যাবে। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, মানুষের আমল ওজন হবে, কওল ওজন হবে। এরপরে এখানে শাস্ত্রীয় ব্যাখ্যা আসছে, ইমাম বুখারী ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ, ওইটা প্রমাণ করছেন আমল যে ওজন হবে, যে হাদিসের মাধ্যমে প্রমাণ করছে। কোরআনের আয়াত তো প্রমাণ দিছি, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, হাদিসের মাধ্যমে প্রমাণ দিচ্ছেন যে আমল যে ওজন হবে। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি শব্দ, দুটি কালিমা, দুটি বাক্য। এখানে কালিমা বলছেন, আসলে তো কালাম, ওই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি শব্দ, দুটি কালিমা, দুটি বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জবানে বড় হালকা, উচ্চারণে হালকা, একদম সহজ, উচ্চারণে হালকা। তো মনে মনে আসতে পারে, যখন উচ্চারণে হালকা, ফাতলা তো বুঝেই যাচ্ছে, উচ্চারণে ফাতলা, ওজন ওজন হইতো না মনে হয়। বলছেন সাকিলাতানি ফিল মিজান, মিজানে বড় ওজন হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমল ওজন করবেন ইনসাফের মানদণ্ডে, এই দুটি কালিমার, এই দুটি কালামের, এই দুটি শব্দের, বাক্যের বড় ওজন হবে। তো বোঝা গেল ওজন হবে কোন সময়? যখন তুলবেন তখন না ওজন হবে। আর বলছেন বাক্য মানে মুখ থেকে যেগুলো বের হয়, তো কৌল ওজন হবে। বোঝা গেল কৌলকে, মানুষের কথাকে, মানুষের বার্তাকে, মানুষের মেসেজকে আল্লাহ তাআলা মানদণ্ডে, মিজানে, পাল্লায় উঠাবেন। ওই দুটি কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, আল্লাহ তাআলা এই দুটি কালিমার মাধ্যমে তার ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা পাল্লা, নেকির পাল্লা ওজনদার বানায় দেবেন। হাদিস শরীফে রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার যদি কেউ, বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সমুদ্রের ফেনার মতো গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানের বুখারী শরীফের শেষ দর্স, আলোচনা তো অনেক করা যাবে, হুজুররা করছেন ক্লাসে, আমাদের ছাত্রীদের জন্য যতটুকু জরুরি সে আলোচনা হয়েছে, আমাদের জন্য যতটুকু জরুরি সেটা আমরা করলাম। এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত আমরা অনেকটা বুঝতেই পারছি না এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনে কি পরিমাণ বরকত যে হচ্ছে। আমি একদিন বলেছি, গর্বের সাথে আমরা বলি যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, দাওরায়ে হাদিস প্রতিষ্ঠান। ভিতরে আমাদের মা বোনেরা আছেন যারা আমাদের কথা শুনছেন, ওনাদের কাছেও আমাদের এই বার্তা। মাওলানা আব্দুল গফফার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা সহ আমাদের সভাপতি সাহেব এবং ওনাদের ফ্যামিলি, ম্যানেজিং কমিটির সাথে যারা যুক্ত আছেন, এলাকার মুরব্বিয়ান সহ সকলের অক্লান্ত পরিশ্রমের এই ফসল আমাদের পতনসার জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা। এই প্রতিষ্ঠান আমাদের সবার কাছে, আমাদের বড়দের পক্ষ থেকে আমানত, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এটা আমাদের কাছে আমানত।
এটা দেখাশোনা করা, খেয়াল রাখা আমাদের সবার জন্য জরুরি। তো আমরা তো ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা পারছি এবং করেছি। আগামী দিনেও আমরা করার জন্য অবশ্যই চেষ্টা করে যাব। বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় অনেক বোর্ড পরীক্ষার মার্কাজ সেন্টার, যেটা আরও কয়েকদিন পরের থেকেই শুরু হতে যাচ্ছে। আমরা বিগত দিনে মাদ্রাসায় মিটিং হয়েছে, মিটিংয়ে আমাদের এলাকার মুরব্বীদের উপস্থিতিতে আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু করা। আমাদের কিছু ভাইদেরকে যারা অত্যন্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য, ওনাদেরকে জিম্মাদারিও দেওয়া হয়েছে। আরও এখানে অনেকের উৎসাহ উদ্দীপনাকে সামনে রেখে আমরা চেষ্টা চালিয়ে যাব কিভাবে আমরা আমাদের এই কাজকে সফলতার সাথে শেষ করতে পারি। এজন্য বিশেষ করে মায়েদের কাছে, যে সকল বোনেরা মায়েরা এখানে এসেছেন, সবার কাছে আমাদের উদাত্ত আহ্বান, আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্থান থেকে, মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক ধাপে মেহমানরা এখানে আসবেন, মহিলারা এখানে আসবেন, বালিকারা আসবেন পরীক্ষা দেওয়ার জন্য। এরা তো আমাদের মেহমান, গোটা পতনুসারের মেহমানেরা। আমরা গোটা পতনুসারের মেহমান, কামারচাকের মেহমান, মানে এই এলাকা বলতে আমরা যতটুকু বুঝি সবাই আমাদের মেহমান। আমাদের মেহমানরা এখানে আসবেন, আমাদের মেহমানদের কদর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা এখানে যারা আছেন অনেকেই বিগত দিন লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ, আজকেও হয়তো আপনারা করেছেন। মহিলারা যারা আছেন তাদের কাছে আমাদের দাবি, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এখানে, ছাত্ররা ছাত্রীরা আছে, মোহতরমারা আছেন, ওনাদের মাধ্যমে আপনারা আপনাদের কোনো কিছু দেওয়ার থাকলে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দায়বদ্ধতা, ভালোবাসা, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা উদাত্ত আহ্বান করলাম। আপনারা তাদের মাধ্যমে লেখাবেন ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য আজকে দোয়া করব। আমাদের বুজুর্গরা বলেন বুখারী শরীফ খতম হওয়ার পরে দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। এজন্যই গুরুত্বের সাথে আমরা এই আয়োজনটা করি, যাতে করে আমরা দোয়ায় শরীক হইতে পারি আর আমাদের মনের কথা আল্লাহ তাআলাকে আমরা খুলে বলতে পারি। সবার জন্য আমরা দোয়া করব, একে অন্যের জন্য দোয়া করব। আমাদের বড়রা পরীক্ষা করে দেখেছেন যে এই কিতাব খতমের পরে যত দোয়া হয়েছে সব দোয়া কবুল। কেন এই কিতাবের ভিতরে কত দোয়া যে আছে এটার শেষ নেই। আরো তো দুরূদ শরীফের আমল আছে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটা হাদিস কাল রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অনেকবার দুরূদ শরীফ পাঠ করা হয়। আর দুরূদ শরীফ যে দোয়ার শুরুতে থাকে, এই দোয়া তো আল্লাহ তাআলা এমনিতেই কবুল করেন। এজন্য আমরা সকলে একে অন্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার সভাপতি সাহেব আজকের এই মসজিদ সভাপতি সাহেব আজকের এই আয়োজনের জন্য 500 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমরা টিপু সাহেব আর আছেন নি কেউ ইনশাআল্লাহ? যদি মাশাআল্লাহ অনেকে তো আছেন। আমাদের রাফিনি, রাফি কত দিছ? মাশাআল্লাহ, আমার মুসলমিয়া সাহেব দিয়েছেন 500 টাকা, আমার রাফি দিয়েছেন 1 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করি। টাকা মর্তুজা আমার সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যদি কারো দেওয়ার ক্ষেত্রে শাহিদ ভাই, শাহিদ আলী ভাই, আনন্দ আমার শাহিদ আলী ভাই 500 টাকা, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, কি আপনার নাম কি? আব্দুর রহমান, মাশাআল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মাশাআল্লাহ, আমরা খালু 500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। শাহিদ আলী ভাই, আচ্ছা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ভিতরেও অনেক মহিলারা আছেন, আপনারাও আপনাদের প্রতিষ্ঠানের জন্য, আজকের আয়োজনের জন্য যতটুকু পারেন শরীক থাকবেন ইনশাআল্লাহ। স্বামী মোহাম্মদ ভাই মোহতরমারা আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দেন, আমাদের পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। পঞ্চনন্দপুরের শামীম ভাই 200 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেলোয়ার ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, সবার সদকা কবুল করো। খতমে বুখারীর এই দোয়া এবং বরকতময় অনুষ্ঠানে যেভাবে শরীক হচ্ছেন, আল্লাহ তাআলা সবার ইলমে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আমরা কিতার নাম? সাফওয়ান, শেষরটা স্বামী, আমরা স্বামী সাফওয়ান আমার স্বামী, মাশাআল্লাহ 500 টাকা নগদ। 1000 আনতে পারলে এটা নি 500 না, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা মাদ্রাসা শেখুল হাদিস সাহেব খোলাবাড়ি হুজুর, আমরা মাওলানা সাইফুল ইসলাম সুলতান সাহেব হুজুরের সাহেবজাদা,
আল্লাহ আমরা সাফান সামিরে কবুল করো আমিন খোকা জান সত্যি আল্লাহ বরকত দো আমিন ইলমা আমল ও হায়াত ও রিজক আল্লাহ তাআলা বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা মির্জা কামিল সাহেব দোয়া আছে আল্লাহ কবুল আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দুকা হোক আমিন। বড় মেহনত করা বড় চেষ্টা করা মাদ্রাসার লাগি আল্লাহ তাআলা সবরে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين. رب العالمين جا میرے قبول منظور فرو. رب العالمين يا الله জামে হাজারের মাধ্যমে আমরা পাইছি। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ওই সময়ের যত মুরব্বিয়ানে কেরাম আসলা যারা কবর মাসে হয়ে গেছেন আল্লাহ আল্লাহ সবার কবরে জান্নাতুল বাগান বানাও। সারা বছর পড়ার সওয়াব আমরা সব মধ্যে গান আল্লাহর কবর বুঝে রব্বুল আলামিন আল্লাহ কত মুরব্বী হল কত মুরব্বী পুরুষ মহিলা হল রাস্তার খান্দা বাঁধিয়া টিয়ে গেছুন আর মাদ্রাসার লাগি দোয়া করছুন আল্লাহ সবর কবর আপনি সওয়াব পৌঁছাই দিক ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যত মানুষ জীবিত আছেন মাদ্রাসার মহব্বত করেন মাদ্রাসার লাগে চেষ্টা করেন ইয়া আল্লাহ। দেশে বিদেশে যে যেন আসেন আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম। সবর হায়াত রিজক ইলম আমলের মাঝে বরকত দান ফরমাও। সবরে সুস্থতার জিন্দেগি দান ফরমাও ও রব্বুল আলামিন আল্লাহ। বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুল রব্বুল আলামিন আল্লাহ যত মানুষের মাদ্রাসার খিদমত করেন মাদ্রাসার লাগি চেষ্টা করেন আয় আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার দিল ও জান দিয়া যত পুরুষ মহিলা আপনি মহব্বতুল মাদ্রাসার লাগি সদকা খয়রাত করেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র ছাত্রী সবরে আপনার হাওয়ালা করল আল্লাহ সবরে আপনি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত আপনার গায়েব থেকে সাহায্য ফরমাও ইয়া আল্লাহ। আইন্দা মাদ্রাসা যত মার্কাজি পরীক্ষার বোর্ড আল্লাহ সব মার্কাজি পরীক্ষা খোলার মেহমান হলরে যথাযথভাবে কদর করার তৌফিক আমরা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। যত মানুষ সদকা খায়রাত করছেন আল্লাহ সবার সদকা খায়রাত রে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। আমরা যারা হাজির হইছি
বুখারী শরীফের খতম হইব মনের কত দুঃখ লই হাজির হইছি আল্লাহ মনের কত দুঃখ আছে রে আল্লাহ কত ধরনের পেরেশানি আমরা কত মানুষের মাথাতে আছে রব্বুল আলামিন কত মানুষের মা অসুস্থ কত মানুষের বাপ অসুস্থ কত মানুষ নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত কত মানুষ মামলা মোকদ্দমা দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে পেরেশানির মাঝে আছেন কত মানুষ কত ধরনের আয় আল্লাহ পেরেশানির মাঝে আছেন কেউ আর্থিক ভাবে অসচ্ছল কেউরির করে শান্তি নাই কেউরির টাকা পয়সা নাই ইয়া রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ কত জাতের বিপদ আছে আল্লাহ মনে মনে আশা করি আইছেন বুখারী শরীফের খতম হয়েছে দোয়া শরীফ হইব আল্লাহ মানুষরে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়ে মানুষের বড় অনেক ধারণা নিয়ে আইছে আল্লাহ আপনি মানুষের বর্জন বানাইও না রে ভাই আল্লাহ সবার মানুষ যখন এক ধরনের পুরা করে দেব আল্লাহ আল্লাহ যত নেক আল্লাহ মনের নেক মাকসাদ আছে আল্লাহ পুরা ফরমাও আল্লাহ মনের যত দুঃখ বেদনা আছে আপনি দূর ফরমাও রব্বুল আলামিন মালিক আমরার প্রবাসী হলরে আপনার হাওয়ালা করলাম এর হায়াত রিজক রুজির মধ্যে বরকত নায়াত ফরমাও আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব নায়েব মুহতামিম সাহেব तमाम মুহাদ্দিসিন কেরাম আছে তাতে কেরাম শিক্ষক শিক্ষিকা হল আল্লাহ মাদ্রাসারে আল্লাহ নিজের পরিবারের মতো আগলিয়া রাখছেন যারা আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি হল সভাপতি সাহেব সহ সকল সদস্য হল দেশে বিদেশে যে যেন আছেন আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম ইয়া আল্লাহ ভাইবের যে কামিল সহ মালিক সবরে আপনার হাওয়ালা করলাম সবার হায়াত রিজক মামুলের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ কেউরির দুনিয়ার কোনো গাটো আটকাইও না আল্লাহ দুনিয়ার কোনো জায়গা বেইজ্জত করিও না কত মানুষ আসল বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ আপনার কুদরতি বদরিয়া ভিক্ষা চাইলাম আল্লাহ সবার জটিল কঠিন রোগরে আপনি শিফা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ কত মহিলা হল কত মা বোন হল মনের কত আশা লইয়া আইছেন ইয়া আল্লাহ আল্লাহ তাআলার মনের সবল নেক আশারে পুরা ফরমাও ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা জটিল কঠিন রোগ দিও না রে আমরা রে আল্লাহ ক্যান্সার রোগ দিও না হার্ট অ্যাটাক করে না ব্রেন নষ্ট করে না আল্লাহ আপনার কিডনি নষ্ট করিও না আমরার কোনো অঙ্গ নষ্ট করিও না আমরার কোনো মায়ের মানুষের এই ধরনের রোগ দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ও মালিক আপনি আপনার সবরে আপনি হেফাজত ফরমাও আমরার খানদানের কোনো মানুষের আপনি ফকির বানাইও না কোনো মানুষের ভিক্ষুক বানাইও না আমরা পাগল বানাইও না আমরা খানদানের কোনো মানুষের পাগল বানাইও না আমরার বাচ্চা ধরে নেককার বানাও আলিম বানাও হাফিজ বানাও হাফেজা বানাও আলেমা বানাও আল্লাহ যারা স্কুল কলেজে লেখাপড়া করে না তারা বড় বড় চাকরিজীবী বানাও আল্লাহ সর্বোপরি আপনার সব রে আমল বানা বলি বানাই দো আল্লাহ ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা এলাকার মাঝে আমরা দেশের মাঝে শান্তি রহমত বরকতের হেদায়েতের খবর চালু ফরমাও সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আমরা সব হেফাজত ফরমাও যত মানুষ যত নেক নিয়ত নিয়ে তুলছেন আমি সব আপনার হাওয়ালা করলাম একজন তারা আপনি খালিয়াতে ফিরাইয়া দিও না وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين